যদি তোমার স্বপ্ন দেখার সাহস থাকে আর সেই স্বপ্নের জন্য তুমি মরতে রাজি থাকো, তাহলে অবশ্যই একদিন তোমার স্বপ্ন পূরণ হবে। আজকের দিনটি কঠিন, কাল হবে অন্ধকার, তারপর সূর্যকে উঠতেই হবে। পৃথিবীকে বদলাতে চাইলে আগে নিজেকে বদলাও। যদি 9টি খরগোশকে মাঠে চড়তে দেখেন এবং আপনার উদ্দেশ্য হলো তাদের মধ্যে একটি ধরা, তাহলে একটির উপর মনোযোগ দিন। আমি ব্যর্থ হলেও কোনো সমস্যা ছিল না, অন্তত আমার আইডিয়াটা মানুষ জানতো। আমি সফল না হলেও অন্য কেউ নিশ্চিত সফল হতো। 50 বছর বয়স হওয়ার পর তোমার জ্ঞান এবং সম্পদকে নতুনদের সাহায্য করার কাজে লাগাও, কারণ তারা যে কোনো কাজ তোমার চেয়ে ভালো করবে। প্রতিটি মানুষের একটি স্বপ্ন থাকা উচিত। আমি নিজেকে অন্ধ বাঘের পিঠে বসা একজন অন্ধ মানুষ ভাবি। আমার কাজ হলো অন্যদের কাজ খুঁজে পেতে সাহায্য করা। যখন তুমি আকারে ছোট, তোমার গায়ের শক্তির বদলে মগজের শক্তির উপর ভরসা করা উচিত। তারা আমার নাম দিয়েছে পাগল জ্যাক। আমি মনে করি পাগল খুব একটা খারাপ নয়। আমরা পাগল, কিন্তু আমরা বোকা নয়। একজন নেতাকে অবশ্যই স্বপ্নদর্শী হতে হবে, সেই সাথে ভবিষ্যৎ সম্পর্কে ধারণা করার ক্ষমতা তার অনুসারীদের চেয়ে ভালো হতে হবে। সমস্যার অভিযোগ যেখানে যত বেশি, সেখানে সুযোগ তত বেশি। তুমি অবশ্যই তোমার প্রতিযোগীর থেকে শিখবে, বাট কখনো কপি করতে যাবে না। কপি করছো কি মরছো। যাত্রা যত কঠিন হোক, প্রথম দেখা স্বপ্নটা তোমার প্রতিদিন দেখা উচিত। এটা তোমাকে অনুপ্রেরণা দিবে আর হতাশা থেকে বাঁচাবে। যদি বিরাট কোম্পানি হতে চাও, তবে চিন্তা করো মানুষের সমস্যাটি সমাধান করার জন্য। মানুষের সমস্যা সমাধান করতে পারাটাই মূল ব্যাপার। তোমার সাথে যদি একটি বিষয়ে আলাদা আলাদা দৃষ্টিভঙ্গি দেখা বেশ কিছু লোক থাকে, তবে তোমার জন্য বিজয়ী হওয়া খুব সহজ হবে। একজন নেতার সহ্য ক্ষমতা অনেক বেশি হওয়া উচিত। তার কর্মীরা যা সহ্য করতে পারবে না, সে যেন তা সহ্য করতে পারে। 30 বছর বয়সের আগে একটি ছোট কোম্পানিতে কাজ করুন। সেখানে আপনি ধৈর্য ধরা এবং স্বপ্ন দেখা শিখতে পারবেন। সবাই তোমাকে পছন্দ করবে এটা অসম্ভব, বাট এটা খুবই সম্ভব যে সবাই তোমাকে সম্মান করবে।